পরে উঠে নেব। আচ্ছা, সামনে নবদ্বীপের রাস, তো নবদ্বীপের রাসে আসলে মোটামুটি তো সারাদিন লেগে যায়। তো লাগার পর একটা সবথেকে বড়ো সমস্যা হলো যে খাবেনটা কোথায়, খাবার সবথেকে বড়ো প্রবলেমটা হয়ে যায়। তো সবাই মেনলি মেন রোডের মধ্যে থাকে। আর আমিষ খাবারের খোঁজটা অনেকে আসে না, নবদ্বীপ মানে শুধুমাত্র নিরামিষ সেটা না, অনেকে ভাবে যে নবদ্বীপ মানে শুধু নিরামিষ খাবার পাওয়া যায় না, আমিষ খাবারের ভালো একটা সন্ধান আছে। তো বেসিক্যালি চলে এসেছি আমি নবদ্বীপের সবথেকে বড় পুরনো হোটেলে, সেখানে থাকার ব্যবস্থাও রয়েছে। তো সেটা নিয়ে পরে কথা বলে থাকার ব্যবস্থা নিয়ে খাওয়ার ব্যবস্থা নিয়ে কথা বলি। দুপুরে রাতে সবসময় খাবার পাওয়া যায়, মাটন, চিকেন, মাছ, 3-4 রকমের মাছ সবসময় প্রেজেন্ট থাকে। তো চলো যেখানে মাটন খাবো, চিকেনও খাবো, তো কোনটা টেস্ট ভালো হবে, কীরকম হবে খেতে, একদম ডিরেক্ট রিভিউ দেবো। তো যদি ভালো লাগে অবশ্যই আসতে পারেন। আর একদম রাধাবাজার থেকে কীভাবে আসবেন, কোথায় আসবেন সব দেখিয়ে দেবো। তো চলো ভেতরে ঢোকা যাক। নবদ্বীপে যে কটা মোটামুটি পুরনো হোটেল আছে তার মধ্যে এটা হচ্ছে সবথেকে পুরনো হোটেল, লক্ষ্মী বোর্ডিং হোটেল। তো এটা রয়েছে একদম রাধাবাজার মোড় থেকে সামান্য 2 মিনিটে হাঁটা পথ হবে না, 1 মিনিটে হাঁটলেই এই সামনেই পড়বে এই লক্ষ্মী বোর্ডিং হোটেল। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। তো আজকে খাওয়াটা নিয়ে চলো। তো ভেতরে ঢুকে যেটা আমি অবাক করলাম সেটা হলো যে এরকম একটু ভাঙাচোরা অবস্থায় রয়েছে, কারণ ঠিকঠাক কিছু করা হচ্ছে। আর এটা হলো হাত ধোয়ার জায়গা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটু কিচেনটা দেখিয়ে দিই, কিচেনটা একটু বেশ পরিষ্কার, এটা অনেক পুরনো দেখে বুঝতে পারছো। এটা মানে আমাদের বাবারা ধরুন সেই সময় থেকে খেয়ে আসছে এখানে। তো নিয়ে নিয়েছিলাম চিকেন মাটন দুটো একসাথে নেওয়া হয়েছিল। তো চিকেনটা গিন্নি খাবে আর মাটনটা আমি একটু জাস্ট খাবার জন্য নিয়েছিলাম। যাই হোক, বলে রাখি যে 1 প্লেট এখানে মাটনের দাম 340 টাকা, আর 1 প্লেট চিকেন ভাতের দাম হচ্ছে 240 টাকা। আর পরের বার দু হাতা ভাত নিলে সেটা 5 টাকা পড়বে। আর এই হলো চিকেন খাচ্ছে, আমি পরে খেতে বসে সব রিভিউ দেবো। তো কিচেনটা একবার দেখিয়ে দিই, কিচেনটা হচ্ছে এরকমই, তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো এবার আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে মাটন ভাত, চিকেনও ছিল। তো সব কিছু টেস্ট করে রিভিউ করে ভালো কোনটা কি ভালো লাগবে না লাগবে। তো যার মধ্যে ছিল হচ্ছে ডাল, আলু ভাজা, ভাত, আর হচ্ছে একটু সবজি যেটা ফুলকপি ছিল, আর সঙ্গে চিকেন মাটনটা এক্সট্রা নিয়েছিলাম আমি। যাই হোক, তো ভাত মোটামুটি ভালোই ছিল, মিডিয়াম, খাওয়ার মতো ভালো লাগছিল। আর সঙ্গে ডাল আর আলু ভাজাটা বেশ মচমচে ছিল, এটা বলতেই হবে, কারণ আলু ভাজা আর ডালটা খুব দারুণ খেয়েছি আমি। মানে ডালটা যেমন গাঢ় ছিল, আর মুখে দেওয়ার পর ডাল আর আলু ভাজা দিয়ে ভাতটা মুখে দেওয়ার পর মানে জাস্ট ফিলটা অন্যরকম চলে এসেছিলো, বেশ খেতে ভালো লাগবে। তো যারা নিরামিষ খেতে চাইছো, মাছ মাংস চাইছো না, তারা খেতে পারবে, অসুবিধা নেই। আর তারপর নিয়েছিলাম ফুলকপি। তো ফুলকপিটা নেওয়ার পর একটা জিনিস, এটা ফুলকপি বরাবর একটা খুব দুর্বল জিনিস, যতই অনেকে হয়তো পেট খারাপ হতে পারে ফুলকপি খেয়ে, বাট আমার হেভি লাগে। তো যাই হোক, সেই সব মাথায় নিয়েই মোটামুটি ফুলকপি মাখা শুরু করলাম। তো খেয়ে টেস্টটা একটু আলাদা ছিল, তবে টেস্ট অন্যরকম লাগলেও বেশ মোটামুটি লাগলো। খুব একটা যে খুব ভালো হাইফাই সেরকম একটা মনে হলো না। যাই হোক, মোটামুটি চলে যাওয়ার মতো আর কি। সেই যে ব্যাপারটা, যে খাওয়ার ব্যাপার, সেটা খুব মনে হয়নি। যাই হোক, তো ফুলকপিতে খাওয়া শেষ করার পর মোটামুটি তারপরেই চিকেনে হাত দিলাম। চিকেনে হাত দেওয়ার পর যেটা সবথেকে বেশি কষ্ট লাগলো, যে 4 পিস থাকে 1 প্লেটে, আমি 2 পিস ছিল, 2 পিস গিন্নি খেয়েছে। যাই হোক, তো চিকেনে যেটা আমার সবথেকে বড় ব্যাপার লেগেছে সেটা হচ্ছে ঝোলটা দেখে একটুখানি অন্যরকম লাগছিল, কারণ ঝোলটা খুব বেশি আমার ইয়ে লাগছিল। আর মাংসটি শক্ত ছিল, সহজে মাংস নরম হয় সেটা শক্ত ছিল, বাট ঝোলটা টেস্ট করার জন্য ভেবেছিলাম করবো, বাট এরকম অবস্থা দেখে সেটা টেস্ট করা হয়নি। আর হ্যাঁ, 1 প্লেট চিকেনে কিন্তু 4 পিস চিকেন থাকে, দাম 240 টাকা। তো চিকেন ভাত খাওয়ার পর মোটামুটি যেটা মনে হলো যে ঠিকঠাক, ঝোলটা আমার খুব ভালো লাগছিলো, ঝোলটা খেয়ে আমার বেশ মানে ভালো লাগছিলো। আর পেছনে যারা সার্ভ করছিলো, যাই হোক ভালো লাগছিলো। তো তারপরে কিন্তু এখন আমার মেন সব থেকে ফেভারিট যেটা, সেটা হলো বলে দিই, এই যে ভাতটা পরে নিলাম সেটা 2 হাতা ছিল, এক্সট্রা 5 টাকা এই 2 হাতা ভাতের জন্য। যাই হোক, চলো এবার মাটনটা শুরু করি। তো মাটনটা নেওয়ার পরে এই একটা বড় মেটে যেদিকে বুকটা মানে পুরো ছাড়খাড় হয়ে গেল। 4 পিস মাটনের মধ্যে 1 পিস যদি মেটে ধরা হয় তাহলে মাটন খাবো কোথায়? আর পিসগুলো সত্যি বড্ড ছোট, এটা আমি মানে বলতে বাধ্য হচ্ছি যে পিসগুলো বড্ড ছোট হয়ে গেছে। মানে এত ছোট পিস, মানে 340 টাকা দিয়ে এটা মানে হয় না। আর ঝোলগুলো ভালো ছিল, তবে হ্যাঁ, এই লক্ষ্মীপুরে একটা ভালো কথা বলি যে মাটনটা যে রান্না হয় সেখানে কি ঝোল ইউজ করা হয় না, এই জল ইউজ করা হয় না। ঝোলটাকে পুরোপুরি একদম মাটনের থেকে যে জলটা বেরো সেটাকেই শুকিয়ে আস্তে আস্তে স্লো স্টিমে এটা তৈরি করা হয়, সেটা বোঝা যাচ্ছে। বাট পিসগুলো খুব দুঃখজনক, পিসগুলো দেখে অনেকেই ভাবতে পারো যে এরকম পিস তো অন্য জায়গায় আরও বড়ো থাকে, দাম বরং আরও কম থাকে। এটা ঠিক কথা, কারণ এই পিস দেখে আমার নিজেরই মাথা গরম হয়ে গেছিলো। তখন 340 টাকা দিয়ে এই পিস যদি শুধুমাত্র খাসির মাংস খায় তাহলে আর মানে এটা ফালতু পয়সা দেওয়া, আর কিছু না। বাট চলো টেস্টটা করে দেখি যে কীরকম রান্নাটা হয়েছে। তো রান্না টেস্ট করার পর যেটা বুঝলাম যে ঝোলটা বেশ ভালো লাগলো, মনে হচ্ছিলো যেটা বললাম যে শুধুমাত্র এক্সট্রা জল ইউজ করা হয় না, তো সেরকম লাগলো, ভালো লাগলো।
আচ্ছা, শেষমেশ কথা বলতে চাই যে খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্সটা আমার একটু খারাপই লাগলো, মানে এতটা খারাপ এক্সপিরিয়েন্স আমার আপাতত এইখান থেকে হয়নি। বাট যেটা হাত ধোয়ার পর দুজনে যে আমি ভিডিও করছি বা ভিডিও বানাচ্ছি, রিভিউ দেবো, বাট সেই সময় দাদাটা বললো যে এমন সময় এসছো যে সব শেষ হয়ে গেছে, শেষ যেটুকু ছিল সেখান থেকে তোমাকে দিয়েছি, তাই ভালো পিস পাওনি। তো অ্যাকচুয়ালি সত্যি কথাই, মানে এরকম জঘন্য পিস আমি এর আগে কোনোদিন আমি এখানে খাইনি। মানে পিস ভালো দেয়, বাট টাইম আমাদের এইখানটা মোটামুটি 1টা থেকে 2টোর মধ্যে গেলে ভালো থাকে, কিন্তু গেছি পুরোপুরি 3:30-র সময়, যার জন্য হয়তো শেষ হয়ে গেছিলো। তো আমাকে ফার্স্টেই বলেছিল যে যদি বলো তাহলে শেষের দিকটা দেবো, না হলে দেবো না। বাট আমি বলেছিলাম দাও, যদি কিছু থাকে। তো পিসগুলো ছিল ওই রকম, দেখলে বুঝতে পারলে যে খাসির পিস কীরকম ছিল। বাট রান্নাবান্না সত্যি ভালো ছিল, খুব যে খারাপ যে খেয়েছি সেরকম না, খেয়েছি ঠিকঠাক খেয়েছি। বাট মাংসের পিস নিয়ে আমার একটুখানি সত্যি বুকে লাগলো, কারণ 340 টাকা দিয়ে 4 পিস খাসির মাংস ওইরকম এক্সপেক্ট করাটা মানে একটা দুঃখজনক ব্যাপার। বাট মেটের সঙ্গে আবার তো মেটেটাকে পিসের মধ্যে ধরাটা খুব চাপের ব্যাপার না। তো 1 প্লেট খাসির মাংস ভাত 340 টাকা নিল, গায়ে লেগে যাচ্ছে খেয়ে, এরা মানবে। বাকি তোমার যদি মনে হয় যে খাওয়া টেস্ট করবা, করতে পারো, আর থাকার ব্যবস্থাও রয়েছে, তো একটু আগে থেকে বুক করতে হবে। যাই হোক, তো যদি কিছু জানা থাকে তো অবশ্যই কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। আর বাকি রাশের ব্যাপারে যদি জানা থাকে তো সেটা কমেন্ট করো, কারণ রাশের ভিডিও খুব শিগগিরই দেওয়া শুরু করবো। কারণ অনেক ব্যাপার আছে এখানে, সেগুলো খাপে দেবো। আগেরবার আমি একসাথে দিয়ে ভুল করেছিলাম, অনেকের কাছে পৌঁছায়নি, অনেকের কাছে যায়নি। তো সেগুলো সব আস্তে আস্তে দেবো, যাতে সবার কাছে পৌঁছায় ঠিক মতো, যাতে সবাই রাশটা নিয়ে একটু নিজের মতো প্ল্যান করতে পারে। তো সব দিয়ে দেবো। তো আজ টাটা, এরপরে ভিডিওতে।